এই সহজ অঙ্কটা জিতেন বাবু, মানিক বাবুরা আজকে অনুধাবন করেছেন। আর তাই বলছে বেকার ভাতার বিরোধিতা করছে। বন্ধু, আপনারা তো 70-এর দশকে স্লোগান তুলেছিলেন, হয় চাকরি নয় বেকার ভাতা। কোথায় গেল জিতেন বাবু আপনার সেই স্লোগান 70-এর দশকে? আজকের দিনে ভারতের জাতীয় কংগ্রেস বলছে আমরা চাকরি দেব, নয়তো বেকারদের বেকার ভাতা দেব। সেখানে আমরা কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বুদ্ধ, কে পাহাড়ি, কে বাঙালি দেখব না, কে কংগ্রেস, কে সিপিএম দেখব না, কে বিজেপি, কে আরএসপি, কে তৃণমূল আমরা দেখব না। আমরা বলছি সবাই বেকার ভাতা পাবে যাদের বয়স 18 থেকে 50 বছর। রাগ হয়ে যায় জিতেন বাবুদের, মানিক বাবুদের, বলছে টাকা কোথায় পাবে? এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ম্যাডাম, সর্বভারতীয় সভাপতি, সভানেত্রী ম্যাডাম সোনিয়া গান্ধী বলেছেন আপনারা ঘোষণা দিন রাজ্যের বেকারদের স্বার্থে ভারতের দিল্লির কংগ্রেস, দিল্লির সরকার এ রাজ্যে যত টাকা প্রয়োজন হয় বেকার ভাতার জন্য সমস্ত টাকা ব্যয় বহন করবে দিল্লির সরকার। আপনাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। বন্ধু, আমার রাজনীতিতে আগমন হয়েছিল 1987 সাল। সারা ত্রিপুরা রাজ্যে তখন ঋণ মেলার ফর্ম ফিল আপ চলছিল। ক্লাস 9-এর ছাত্র কংগ্রেসের নেতৃত্ব তখন স্বাক্ষর গান কম ছিল আমার এলাকার, উনি নিয়ে এসেছিলেন ঋণ মেলার ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপ করে আমার রাজনীতি শুরু হয়েছিল। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, যারা প্রবীণ নাগরিক আপনারা জানেন 87 সালে নির্বাচনের পূর্বে কংগ্রেস ঘোষণা করেছিল ঋণমালা দেবে, ওভারএজ বেকারদের চাকরি দেবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যারা ঋণমালার ফর্ম ফিল আপ করেছিলেন পেয়েছিলেন? নিশ্চয় সকলে পেয়েছিলেন। যারা ওভারএজ ছিলেন চাকরি পেয়েছিলেন? পেয়েছিলেন। 50 বছরের লোকও চাকরি করেছে। বন্ধু, কংগ্রেস এখনো ঘোষণা করছি প্রত্যেক বেকার যাদের বয়স 18 থেকে 50 বেকার ভাতা দেওয়া হবে। যারা চাকরি পাবে তারা বেকার ভাতা পাবে না, যাদের বয়স ওভারএজ হয়েছে তারা চাকরি পাবে। আর একটু